নিকলি হাওর থেকে আমরা এখন যাবো মিঠামইনে। সেজন্য আমরা এক এক করে বাইকগুলো ট্রলারে ওঠাচ্ছি। সেজন্য আমি সর্বপ্রথম আমার বাইকটি নিয়ে ট্রলারে ওঠাচ্ছি। ট্রলার আমরা ভাড়া করে নিয়েছি নিকলি হাওর থেকে মিঠামইন যাওয়ার জন্য। এই জন্য আমরা সবগুলো বাইক, আমাদের 9টি বাইক, 9টি বাইকে আমরা এক এক করে সবগুলো বাইকে আমরা আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে ট্রলারে উঠে নিচ্ছি। তো যাই হোক, এইরকম পরিবেশে কখনো আমি বাইক উঠাই নাই, তারপরে একটু ভয় ভয় লাগছিল। তারপরেও আল্লাহর অশেষ রহমতে বাইকগুলো আমরা ভালোভাবেই ট্রলারে উঠাইতে পারছি। আর উঠানোর পর বাইকগুলো আমরা সুন্দর করে গোছানোভাবে সাজিয়ে নিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। মাঝখানে যে ঢেউয়ের কারণে বাইকগুলো যেন পড়ে না যায়, এই জন্য কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা বাইকগুলো একের পর এক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের যারা সঙ্গে আছে তারাও ভিডিও করতেছে। আর ঘাটটাও অনেক সুন্দর। নিকলি হাওরের ঘাটের অনেক ধরনের ট্রলার আছে। এখানে মানুষ যাত্রীদের আপনার মিঠামইনে যাওয়ার ট্রলার আছে, এবং সেখানে বাইকের ট্রলার আলাদাই আছে, বাইক সহকারে মানুষ যাত্রী সহকারে ট্রলার যাওয়ার সেগুলোও আলাদা আছে। তবে অবশ্যই ট্রলার এখান থেকে যখন আপনার মিঠামইনে যাবেন তখন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে ভালোভাবে তারপরে যাবেন। আমরা সাধারণত যেহেতু 9টি বাইক ছিলাম আর 18 জন 20 জন মানুষ ছিলাম, সেজন্য আমাদের বাইকটি 5,000 টাকা ভাড়া নিয়েছে। তো আপনারা যে যেমন যতজন যাবেন সেগুলো অবশ্যই ট্রলারের লোকদের সঙ্গে ভালোভাবে আপনারা কন্ট্যাক্ট করে তারপরে যাবেন। যাই হোক, আমাদের ট্রলারে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই আছে, এবং আমরা একটু খাবারও নিয়েছি যাতে ট্রলারে আমরা খাইতে পারি এবং আনন্দ করতে করতে আমরা মিঠামইনে যেতে পারি। আর এখানে দেখেন আমরা সেই নিকলি হাওরের মাঝখানে চলে আসছি। আর চতুর সাইড দিয়ে পানি থই থই করতেছে, আর সব দিকে পানি। এইগুলো পরিবেশে খুব ভয় লাগে আমার। আর তারপর দেখেন আরেকজন আবার আমাদের ট্রলারের সামনে গিয়ে পানি নিয়ে অনেক আনন্দ করতেছে। শাহিন ভাই বেশ উপভোগ করতেছে, আমাকে বলছে ভাই আমার একটু ভিডিও করেন। তাই হোক, ওনাকে একটু ভিডিও করে দিলাম, এবং উনি নাকি আনন্দ উপভোগ করতেছে। তারপর দেখেন এখানে যে একটি গ্রাম, নিকলি হাওরের মাঝখানে একটি গ্রাম, চতুর সাইড দিয়ে পানি, ডানে সামনে পিছনে সব দিকে পানি, আর তার মাঝখানে একটি দ্বীপ, সেই দ্বীপে একটি গ্রাম। এই গ্রামের মানুষগুলো যতবার বাজারে যায় ততবার নৌপথে তাদের যেতে হয়। খুবই কষ্টকর একটি বিষয়, দেখে খারাপও লাগলো। আর বলতে বলতে দেখেন কিন্তু আমরা চলে আসছি সেই মিঠামইনের ঘাটে। এটি হচ্ছে মিঠামইন ঘাট। আমরা নিকলি হাওর থেকে মিঠামইন ঘাটে চলে আসলাম। দেখেন এই ঘাটটি একটু ভালো আছে, অনেক সহজ আছে, এবং অনেক ধরনের ট্রলার আছে। এগুলো কন্ট্যাক্ট নিয়ে আসছে মানুষ, সেজন্য অনেক ধরনের ট্রলার আছে। আর দেখেন এখানে কিন্তু আসার পরে ঘাটটা একটু অনেক সুন্দর, বাইক ওঠানো নামানো যায়, অনেক ভালো। তো যাই হোক, এখানে হওয়ার পরে আমার বাইকটা ওঠানোর জন্য আমি আগে বাইকটা নিয়ে বের করলাম, যে দেখি কেমন। তো যাই হোক, ভালোভাবেই বাইকটা উঠানোর পরে চতুর্থ সাইডে দেখতেছিলাম কত সুন্দর। তো আরেকজন আবার আমাকে ভিডিও করতেছে, আমিও আবার টাটা দিয়ে দিলাম। তো যাই হোক, আকাশের পরিস্থিতি আজকে খারাপ ছিল, দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি অনেক মেঘলা। আর তার এই ফাঁকে আমি একটু মিঠামইনের ঘাটটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে, যে কত সুন্দর ঘাটটি। যদিও আমরা এগুলো কখনো আসি নাই, হাজার হাজার শত ট্রলার এখানে। আর বেশ ভালোই লাগছিল, যদিও আকাশটি একটু মেঘলা ছিল। তারপরও কিছু করার নেই, আমরা যেহেতু চলে আসছি, তো যে রকমই আকাশ হোক না কেন আমাদেরকে ঘুরে ফিরে তারপরে আমাদের যেতে হবে। তো যাই হোক, সেই বলে আমরা মিঠামইন ঘাট থেকে এখন মিঠামইন 0 পয়েন্টে যাব। তো মিঠামইনের ঘাটের যে রাস্তাগুলো দেখেন অনেক চিপাচাপি, এবং বাজার লাগছে অনেক। এখানে অনেক অটো রিক্সা, লেগুনার বিভিন্ন গাড়ি আছে। তবে আপনাদের এখানে 0 পয়েন্টে যাওয়ার জন্য আপনারা রিক্সাগুলো, অটোগুলো ব্যবহার করতে পারেন, এবং লেগুনাগুলো দেখতে পাচ্ছেন, সেই লেগুনাগুলো নিয়ে কিন্তু আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে মিঠামইন 0 পয়েন্ট থেকে শুরু করে আপনারা অষ্টগ্রাম যাওয়া পর্যন্ত আপনারা লেগুনা থেকে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু যেতে পারেন। তবে কন্ট্যাক্ট না করে আপনারা কিন্তু কখনোই যাবেন না, কন্ট্যাক্ট করে তারপরে আপনারা যাবেন। তো বলতে বলতে আমরা মিঠামইন 0 পয়েন্টের যে রাস্তা, সে রাস্তায় চলে আসছি। এটি হচ্ছে মিঠামইন 0 পয়েন্টের রাস্তা। তো এখান থেকে অল্প একটু গেলেই 0 পয়েন্ট চলে আসবে। আর রাস্তাগুলো দেখেন কতটা সুন্দর, দুই পাশে নদী, তার মাঝখান দিয়ে রাস্তা। আসলে বেশ ভালোই লাগে দেখতে, এত সুন্দর পরিবেশে এত সুন্দর রাস্তা, নিরিবিলিভাবে, আসলে ফিলিংসটাই অন্যরকম লাগে। তো যাই হোক, বলতে বলতে আমরা 0 পয়েন্টের সামনে চলে আসছি। আর 0 পয়েন্ট থেকে আবার অষ্টগ্রাম যেতে হবে। অষ্টগ্রাম যেতে পারলে যেখানে রাষ্ট্রপতির বাসা, সেই রাষ্ট্রপতির বাসা যেতে গেলে আপনাকে মিঠামইন 0 পয়েন্ট থেকে আপনাকে অষ্টগ্রামে 15 কিলোমিটার রাস্তা, সেখানে কিন্তু যেতে হবে।
তো যাই হোক আমরা বলতে বলতে মিঠামইন 0 পয়েন্টে আসছি। আর আমি সবচেয়ে বেশি উপভোগ করতেছি রাস্তাগুলো, দুই পাশে নদীর পানি আর তার মাঝখানে রাস্তা, বেশ ভালো উপভোগ করতেছি। তো বলতে বলতে 0 পয়েন্টে চলে আসছি মিঠামইনে। তো এখানে আসার পরে বেশ আরও ভালো লাগতেছে যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর রাস্তা, এত সব কিছু ভালো লাগতেছে। তো এখানে আসার পরে আমাদের সবগুলো বাইক দাঁড় করালাম, দাঁড় করানোর পরে এখানে সবাই যার মতো উপভোগ করতেছে, পিকচার ওঠাচ্ছে। তো আমরা ভাবলাম যে এখানে আমাদের একটা গ্রুপ ফটো সেশন হয়ে যায়, সেজন্য আমরা একটু গ্রুপ ফটো উঠালাম। ওঠার পর এখান থেকে এখন আমরা অষ্টগ্রামে যাব। তো আমার সঙ্গে থাকেন আপনারা, তাহলে অষ্টগ্রামের ভিডিও দেখতে পাবেন।